আসসালামু আলাইকুম। জীবিকার জন্য পরিশ্রম করা ইবাদত। প্রতিটি সৎ কাজ, প্রতিটি পরিশ্রম আল্লাহর দৃষ্টিতে মূল্যবান। শ্রমের মর্যাদা ইসলামে এমন, যা কেবল জীবিকার পথ দেখায় না, বরং হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যায়। ইসলামে সৎ শ্রম কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি ইবাদত। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, হালাল উপার্জন একটি মহৎ কাজ, যা ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণে অবদান রাখে। তার জীবনে দুটি গল্প আমাদের এই পাঠ মনে করিয়ে দেয়। একটি হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে সে সব সময় মসজিদে থাকে। তিনি জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কি? জানা গেল তার ভাই কাজ করে তাকে সহায়তা করেন। নবীজি বললেন, তার ভাই তার চেয়ে উত্তম। কারো জন্য তার নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার আর নেই। বোঝা যায় শ্রমের মর্যাদা কতখানি। নিজের ও অন্যের জন্য কাজ করা, জীবিকা অর্জন করা, এটি মসজিদে ইবাদতের চেয়েও মহৎ হতে পারে, যদি তা সমাজের কল্যাণে কাজে আসে। নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সেবামূলক কাজ, প্রতিটি সৎ শ্রম আল্লাহর দৃষ্টিতে মূল্যবান। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, শ্রম কেবল জীবিকা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আরেকটি হাদিসে আছে, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আমার ভাই বাড়িতে বসে থাকে, কাজ করে না, আর আমি কাজ করে তাকে সহায়তা করি। নবীজি উত্তর দিলেন, হয়তো তোমার রিজিক তার কারণেই দেওয়া হচ্ছে। এখানে লোকটির ভাই ছিলেন দুর্বল, অপারগ বা অসুস্থ থাকায় কাজ করতে পারেন না তিনি, কিন্তু তার দোয়া নিশ্চয়ই তার শ্রমজীবী ভাইয়ের সঙ্গে আছে। আমাদের শ্রমের পেছনে অন্যের দোয়া বা নিষ্ঠার অদৃশ্য আশীর্বাদ থাকতে পারে। ইসলামে শ্রম কেবল পেশা নয়, এটি আল্লাহর কাছে যাওয়ার পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করেছেন, ব্যবসা করেছেন, আর শ্রমের মর্যাদাকে উচিতই তুলে ধরেছেন। ইসলাম শ্রমের সম্মানের পাশাপাশি আল্লাহর রহমতের উপর ভরসার পাঠ দেয়। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি প্রচেষ্টা আল্লাহর হাতে, আর তিনিই সব কিছুর উৎস। ইসলামের শ্রম কেবল পেশা নয়, এটি আল্লাহর কাছে যাওয়ার পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করেছেন, ব্যবসা করেছেন, আর শ্রমের মর্যাদাকে উচিতই তুলে ধরেছেন। তিনি বলেছেন, কারো জন্য তার নিজের হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার আর নেই। প্রতিটি সৎ কাজ, প্রতিটি পরিশ্রম আল্লাহর দৃষ্টিতে মূল্যবান। যখন একজন শ্রমিক তার পরিবারের জন্য কাজ করেন, সমাজের জন্য অবদান রাখেন, তখন তার প্রতিটি পদক্ষেপ যেন একটি ইবাদত, যা তার হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যায়। ইসলাম আমাদের শেখায়, শ্রমের মধ্যে সম্মান আছে। একজন কৃষক যিনি মাটিতে ঘাম ঝরান, একজন শিক্ষক যিনি ছাত্রদের জ্ঞানের আলো দেন, একজন নির্মাণ শ্রমিক যিনি শহর গড়েন, প্রত্যেকের শ্রম আল্লাহর কাছে প্রিয়। এই শ্রম কেবল জীবন ধারণের জন্য নয়, এটি সমাজকে একত্র করে হৃদয়ে হৃদয়ে সেতু বন্ধ করে। আমরা যখন যুদ্ধ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের শ্রমের মর্যাদাও মনে রাখতে হবে। একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে আমাদের একতা, করুণা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ইসলাম আমাদের শেখায়, তোমরা একে অপরের সঙ্গে পরামর্শ করো এবং ন্যায় বিচারের পথে অটল থাকো। আল্লাহ আমাদের শ্রমকে বরকত দিন, আমাদের প্রচেষ্টাকে সম্মান দিন, আর আমাদের হৃদয়ে শান্তি আনুন। আসসালামু আলাইকুম।